নন্দীগ্রামে সমবায় নির্বাচনের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ এখানে বিজেপি আর তৃণমূল তাদের কি আতাত। নন্দীগ্রামের দীনবন্ধুপুর সমবায় সমিতির ভোটাভুটি 50টি আসনের মধ্যে 32টিতে তৃণমূল সমর্থিত প্রার্থীর জয়, 18তে বিজেপি সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন। আর প্রকাশ্যে সমঝোতা নিয়ে স্বীকার করেনি বিজেপি আর তৃণমূল শিবির। বিজেপি আর তৃণমূলের সেটিং তত্ত্ব নিয়ে এবার সরব হয়েছে সিপিএম। দেখুন কি অদ্ভুত, বিজেপি আর তৃণমূলের মধ্যে সেটিং তত্ত্ব, আর এই তত্ত্বর কথা বলছে কে না সিপিআইএম। তারা বলছে সমবায় নির্বাচনের ক্ষেত্রে বিজেপি আর তৃণমূলের মধ্যে আঁতাত হয়েছে। নন্দীগ্রামের দীনবন্ধুপুর সমবায় সমিতির ভোটাভুটি, জায়গাটা খুব উল্লেখযোগ্য। নন্দীগ্রাম যেখানকার বিধায়ক শুভেন্দু অধিকারী, সেখানকার দীনবন্ধুপুর সমবায় সমিতির ভোটাভুটিতে সিপিএম সরব হচ্ছে যে এখানে তৃণমূল আর বিজেপির মধ্যে আঁতাত হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন কিরণ, আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিতভাবে জানাচ্ছেন যে কেন এই প্রসঙ্গ উঠছে। কিরণ, কি এমন হলো যেখানে রাজ্যের শাসক দল আর বিরোধী দল দুজনে আঁতাত করেছে এই নির্বাচনে, সমবায় নির্বাচনে জেতার জন্য? এই নিয়ে সরব হয়েছে সিপিএম। দেখো আত্রেই, নন্দীগ্রাম এমন একটি জায়গা যেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা ক্ষেত্র। সেই বিধানসভা ক্ষেত্রে সম্প্রতি একটি কার ব্যাংকের নির্বাচন নিয়ে যেখানে রাজনৈতিকভাবে উত্তেজনা, বোমাবাজি এবং খুনের ঘটনার অভিযোগ উঠছে, সেই জায়গায় একটি সমবায় সমিতি, দীনবন্ধুপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি, এই সমবায় সমিতির যে পরিচালন কমিটি, সেই পরিচালন কমিটির মেয়াদ শেষের পর তারা যেটা অভিযোগ উঠছে বামফ্রন্টের পক্ষ থেকে, যেটা সিপিআইএমের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল বিজেপি এখানে আবার সেটিং করে, অর্থাৎ আতাত করে তাদের সিট ভাগাভাগি করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে নিয়েছে। যেটা অভিযোগ উঠেছে, সেই অভিযোগের মূলে যদিও তৃণমূল বা বিজেপি বলছে যে সম্পূর্ণ সমবায়ীদের নিয়ে এখানে ভোটাভুটি হওয়ার কথা, কিন্তু খরচ বাঁচাতে এই সমবায় সমিতি যে এইভাবে করেছে, সমবায়ীরা করেছে, এখানে দলের কোনো ব্যাপার নেই, দলের কোনো প্রশ্ন নেই। রাজ্যের শাসক দলের বক্তব্য আপনাদের শোনাবো, যারা নন্দীগ্রামের এই সমবায় নির্বাচনে বিজেপির সঙ্গে একজোট হয়ে লড়াই করেছে এমনটা দাবি করছে সিপিএম, বা এমনটা অভিযোগ এখানকার সিপিএম এর। নন্দীগ্রামের দীনবন্ধুপুর সমবায় সমিতির ভোটাভুটিতেই আতাতের অভিযোগ করা হচ্ছে। আর এই আতাতের অভিযোগ শুনে তৃণমূল কি বলছে একবার শুনুন। এটা একটা অরাজনৈতিক নির্বাচন, একটা অর্থকরী সংস্থা যেখানে সমবায়ীরা তাদের সঞ্চিত অর্থ জমা রাখেন, সমবায় তাদেরকে ঋণ দেন, সেই ঋণ হচ্ছে মুকুব হয়। এইসব জায়গায় হচ্ছে দায়িত্ববান, স্বচ্ছ, ভদ্র, মার্জিত, নিষ্ঠাবান এবং সততার সঙ্গে যারা থাকেন তাদেরকে আমরা সমবায় করে এবং হচ্ছে প্রতিনিধি করে আমরা পাঠিয়েছি। এখানে সমঝোতার কোনো প্রশ্ন নেই। শুধু এটুকুই আপনারা জেনে রাখুন, এই সমবায় সমিতির বোর্ড নির্বাচনে তৃণমূল কংগ্রেস এককভাবে জয়লাভ করছে। রাজ্যের শাসক দল আর বিরোধী দল একত্রে এই আতাত করে এই ভোটে জয়লাভ করেছে, এমনটা অভিযোগ সিপিএম এর। শাসক দলের বক্তব্য আপনারা শুনলেন, এবার বিজেপির বক্তব্যটা শুনুন। যাদের সঙ্গে নাকি শাসক দল আতাত করেছে তারা কি বলছে, বিজেপির বক্তব্য আগে শুনুন। সমবায়ের কোনো রং হয় না। নন্দীগ্রামের মাটিতে এখনো পর্যন্ত 8টি সমবায় সমিতি নির্বাচন হয়েছে এবং সম্প্রতি ঘটে যাওয়া কার ব্যাংকের নির্বাচন। 7টি সমবায় সমিতি নির্বাচনের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির যে প্যানেলের প্রার্থীরা ছিলেন তারা জয়লাভ করেছে এবং সম্প্রতি কার ব্যাংকের নির্বাচনের ক্ষেত্রেও 7 জন প্রার্থীর 7 জনই জয়ী হয়েছে। কিন্তু এই সমবায়ের ক্ষেত্রে সমবায়ীরা সমবায় বাঁচানোর স্বার্থে সমবায় নির্বাচন করতে গেলে আপনারা জানেন যে বিপুল পরিমাণ অর্থে নষ্ট হয়। সেই অর্থ নষ্টের পক্ষে সমবায়ীরা কখনো যেতে চায় না। সম্প্রতি নির্বাচনগুলোতে যেভাবে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় বোম বন্দুক গুলি নিয়ে রাজনীতি করছে, সন্ত্রাস করছে, সেই জায়গায় সমবায়ীরা ভীত সন্ত্রস্ত। সেই জায়গায় লোকাল স্তরে পিছিয়ে এসে ভারতীয় জনতা পার্টির কোনো রকম কোনো নির্দেশ নেই, কোনো নির্দেশক্রমে ঘটেনি। লোকাল স্তরে সমবায়ীরা যুক্ত হয়ে এই জায়গায় আসন সমঝোতা বলুন না যাই বলুন ওরাই করেছে। আমাদের সঙ্গে কিরণ রয়েছে। কিরণ, আমরা বিজেপি এবং সিপিএম এর বক্তব্য শুনলাম, তারা বলছে অরাজনৈতিক। আবার আমরা সত্যি একথাও দেখেছি যে সমবায় নির্বাচনে বম্বিং হয়েছে এমন অভিযোগও করা হয়েছে। কিন্তু এই আতাত মানে আমাদের দেশে, আমাদের রাজ্যে এরকম নির্বাচন, এই সমবায় নির্বাচনগুলোতেও রাজনৈতিক যে দলগুলোর অস্তিত্ব এতটা প্রকট, সেই প্রকট হয় নন্দীগ্রামের ক্ষেত্রে আরো বেশি প্রবল হয়ে ওঠে। সেই জায়গায় দাঁড়িয়ে
দলের মধ্যে আঁতাতের প্রসঙ্গ সিপিএম এর মাথায় এলো কি করে? তারা কি এমন দেখলো যে এরা দুজন আঁতাত করছে বলে অভিযোগ করছে? না দেখো, 50টি আসনের মধ্যে এই সমবায় সমিতিতে যেখানে 32টা তৃণমূল কংগ্রেস এবং 18টি বিজেপি, যে জায়গায় তৃণমূল কংগ্রেসের আগে এই বোর্ড ছিল বলে যেটা মনে করছে, এবং অভিযোগ যেটা বা প্রশ্ন উঠতে শুরু করেছে যে যদি সমবায়দের নিয়ে ভোট, সমবায়ীরা এখানে ভোট করবে, এর সঙ্গে কোনো রাজনৈতিক আতাত নেই, যেটা শাসক দল বা শাসক দলের প্রধান বিরোধী দল বিজেপি যেটা একই সুরে এখানে কথাবার্তা বলছে, সেই জায়গা থেকে বলছেন যে এই সিপিআইএম এর পক্ষ থেকে অভিযোগ উঠছে জোরালোভাবে, তাহলে যদি অরাজনৈতিক এই ভোট, তাহলে কেনই বা বোমাবাজি হবে, এমন রাজনৈতিক হানাহানি হবে, খুনের মতো ঘটনা ঘটবে। সম্প্রতি কার্ড ব্যাংকের ঘটনা নিয়ে টাটকা এখন সেই বিষয়টি টাটকা, আবার এই ঘটনাকে প্রশ্ন তুলে তারা এইভাবে সরব হয়েছে। সিপিএম এই প্রশ্নটি বারে বারে করছে, তাহলে সিপিএম এর পক্ষে যেখানে নমিনেশন করতে গেলে যেখানে তাদেরকে নমিনেশন করতে দেওয়া হয় না এবং যেখানে মারামারি করা হয়, সেই সব জিনিসগুলো কেন থাকবে? এই জায়গা থেকে তারা এই প্রতিবাদের ঝড় তুলেছে যে এখানে সেটিং ব্যাপার হয়েছে, অর্থাৎ কোথাও কোথাও সমবায় সমিতিতে তৃণমূল বিজেপি সেটিং করছে, আবার কোথাও লোক দেখাতে মারপিট করছে, এমনটা অভিযোগে তারা সরব হয়েছে। আবার নন্দীগ্রামের মতো জায়গা, সঙ্গে থাকো, সিপিএম এর বক্তব্য শোনাবো এবং খুব উল্লেখযোগ্য একটু বিষয়, একটু যদি আমরা পেছনের দিকে যাই তাহলে আপনাদের মনেও থাকবে আমাদের রাজ্যের নির্বাচনের ক্ষেত্রেও সিপিএম বারবার বা বামফ্রন্ট বারবার বিজেমূল শব্দটা ব্যবহার করেছে। এই তৃণমূল আর বিজেপিকে তারা এই সেটিং তত্ত্বে এনেছে। এবার সেই সেটিং তত্ত্ব ভুল ছিল না ঠিক ছিল তা নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু সমবায় নির্বাচনে সেই সেটিং তত্ত্ব উঠে এলো কোথায়? না নন্দীগ্রামের মতো জায়গায়, যেখানকার বিধায়ক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন বলা হচ্ছে এই সেটিং তত্ত্ব বা আঁতাতের প্রসঙ্গ কেন সিপিআইএম তুলছে এখানে? শুনুন তাদের অভিযোগ। আমরা যে কথাটা বারে বারে বলছিলাম যে নন্দীগ্রামে তৃণমূল এবং বিজেপি একে অপরের সঙ্গে গোপন বোঝাপড়া করে চলছে। যতই তৃণমূল বিজেপির বিরুদ্ধে গলা ফাটাক বা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে গলা ফাটাক, কিন্তু কাজের ক্ষেত্রে বিগত দিনে পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি মোহাম্মদপুরে পঞ্চায়েতের বোর্ড গঠনে তৃণমূল বিজেপি একে অপরের সঙ্গে যোগসাজশ করে বোর্ড গঠন করলো। আবার আমরা আজকে দেখছি যে দীনবন্ধুপুর সমবায় সমিতিতে একই রকম তৃণমূল বিজেপি বোঝাপড়া করে সিট শেয়ারিং করে নিল, যাতে নির্বাচনটা না হয়, অন্য কোনো রাজনৈতিক দল যাতে ওই প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে না পারে। অর্থাৎ এটা পরিষ্কার যে পূর্ব মেদিনীপুর বা নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বিজেপি পরিচালনা করছেন আর গোপনে তৃণমূল পরিচালনা করছেন। দীনবন্ধুপুরের সমবায় নির্বাচন হচ্ছে তৃণমূল বিজেপির গোপন সেটিংয়ের প্রতিফলন, আর কিচ্ছু নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।